তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো না ভাই, আমার কাবিনের টাকা আমার শেষ, আমার আল্লাহ দোয়া লাগে আমার টাকা নিয়ে না ভাই। বকুল, কি হইছে? এবার টাকাটা কি করতেছো কেন? তোমার কাবিনের টাকা দেওয়ার জন্য। তোমার আমার বিয়ের কাবিনে ছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমার 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে আর কোনো দূরত্ব থাকবো না। আজকে থেকে আমি তোমার কাছে আসবো, তোমারে ভালোবাসবো, তোমার আদর করব। আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মেনে নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। শুধু তুমি কি কইতাছো? আমার বউ হিসাবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। যা, এখন কাবিনের টাকা নিয়ে থাক। কাবিনের টাকারে বল তোর খাওয়ান পরন দিতে। কাবিনের টাকারে বল তোর স্বামীর আদর সোহাগ দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ির থেকে। না না, এসব কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর। তুই জানো তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমারে জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছুর পর তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? বাড়ি থেকে বাইরে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমা, আপনি বলতেছেন না? আপনার পোলারে কি কইতাছে? আমা, আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখন কেন আমি বুঝাই বলবো? যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। এখন যাও, মুগো বাড়ি থেকে এখন তুমি বেরিয়ে যাও। আম্মা, আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মানা, আমি আপনার কইতেছি যে আমাকে বাড়ি থেকে একদম বাইরে হয়ে যান। কারণ আপনার মতো লোক মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিন সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা করো না। শাহিন, শাহিন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ তোর চেহারা দেখতে ঘৃণা লাগে। যা বাড়িতে বের যা। তোর এই চেহারা সারা জীবন দেখি। ভাই খারাপ আপনারা কারা ভাই সামনে দাঁড়ালেন কেন? আঙ্গ তোমার চিনা দরকার নাই, তোমার আমরা ভালোভাবে চিনি। আর তোমার লোক এগুলা কি? কিছু না তো, কিছু না। তোমার লোক এগুলা টাকা, আর এই টাকাগুলো আঙ্গ দরকার। না না না, আমার টাকা নিয়ে না, ভাই, আমার টাকা নিয়ে না, ভাই, ভাই, আমার টাকা নিয়ে না, ভাই, ভাই, আমার টাকা নিয়ে না, ভাই, 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 আমার টাকা নিয়ে না, ভাই, আমার কাবিনের টাকা আমার শেষ, আমার আল্লাহ দোয়া লাগে আমার টাকা নিয়ে না, ভাই, নিয়ে না, আমার টাকা নিয়ে না, ভাই, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না। কি অবস্থা? কেমন আছোস? আরে বকুল, তুই কি অবস্থা তোর? তাই তোর কি হয়েছে? ভাইজান, আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, কি কর? কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? কই কই টাকাগুলো কই? বকুল, আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূর্ণ হইব। কই টাকাগুলো বাইর কর, আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমাদের ধইরা আমার মায়ের টাকাগুলো লয়ে গেছে। আমি তাদেরকে এত কইছি টাকাগুলো নিয়ে না, আমার দোয়া লাগে, তারপরে লয়ে গেছে আমার কাছ থেকে। হায় আল্লাহ, এটা তুই কি করতেছস? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লোক আর একটাও নাই? না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরে নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ, ভাবি, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে তখন টাকা নাই, তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাইরে বাইরে কই? এসব তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেগে বাড়ি হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনে টেলে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়াবো পড়ামো? এই, আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এই বাড়িতে বাইরো। ভাইজান, ভাবি, তোমাকে 2 জনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকায় তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে? তুমি এত নিমক হারাম, এত বেঈমান। এই খবরদার, একদম গলা থেকে মেরে ফেলামো। আমগো বেইমান করবি না। এই, আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছে তুই কাবিনে টাকা চাইছস। এখন সেই টাকা যেত নাই, আর কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো? তুই এখন এই বাড়িতে বাইরে যাবি। তুমি ঠিকই কইছো। কয়দিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বইছে।
এই, তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে আমার থেকে বের করো। ভাবি আমি সম্পত্তির ভাগ কখনো যাবো না। আমি যা করছি স্বামীর সামনে যে আমি দাঁড়াবো ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি আমার খালি একটা কোনার মধ্যে বাড়াই রাখো ভাবি। আমি তোমাকে সব কাজ করে দিব, যে মানে কিছু যাবো না ভাবি। আমার এই বাড়ি থেকে বাইর করবে না ভাবি। অসম্ভব, তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাই আসছস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই, বাইরে, এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসে থাকি তোর কারণে হয়েছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সব কিছু হারাইছি। তুই আমার রাক্ষসী করতেছিস না, তুই রাক্ষসী। কিরে তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি তোরে ভাইজান, ভাইজান তুই কি কথা বলছিস? ভাইজান, ভাইজান, শাহিন, শাহিন, চাচা, আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়িঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মারে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করবো? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা পাইয়া খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। ভাই কিছু জান নাই মাফ করেন, এখন আমরা কোথায় আছি মাফ করেন। ভাই, সারাটা দিন কিছু খাই নাই ভাই। একটু খাওয়াবো ভাই, দেন মাফ চাইছি তো। ভাই। একটু সাহায্য করেন ভাই, সারাটা দিন খাই নাই ভাই। আরে আপনি ব্যথা পান নাই তো? আমি বকুল। আপনারা কেমন জানি চেনা চেনা লাগতেছে। কি আপনি? তুমি আমার চিন্তা করতেছো না? আমি শাহিন। শাহিন? আমার স্বামী শাহিন? শাহিন, তুমি আইছো? এই 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজছি শাহিন, কিন্তু পাই নাই। তুমি তোমার ভিটা মাটি সবকিছু বেইছা খেলাম ছেড়ে চলে গেছিলে কেন? বকুল, ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে ভুলতে পারতাম না। আমার এই বাড়িটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি খাইতে গেলে তোমার কথা মনে হইতো, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হইতো। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বকুল, এই জন্য বাড়ি ঘর গ্রাম ছেড়া তোমার রেখে দূরে চলে গেছি। বকুল, এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছো? ভাব করছিলাম না আপনার শাস্তি পাইছি। তুমি আমার কত ভালোবাসা বিয়া করছিলা, বিয়ার পরও তুমি আমার কত ভালোবাসছো। কিন্তু আমি ভাই ভাবি কথায় পড়া তোমার কাছে কাবিনের টাকা চাইছি। ওই টাকা আদায় করানোর লেগে আমি তোমাকে কত খারাপ ব্যবহার করছি, কত কষ্ট দিছি তোমার। আমার খাপুরুষ মনে যাইছে সব কইছি। আমি যে পাপ করছিলাম ওইভাবে শাস্তি আমি পাইতাছি শাহিন। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। টাকা দিয়ে সুখ কিনা যায় না বকুল, টাকা দিয়ে অশান্তি বাড়ে, যার প্রমাণ তুমি পাইছো। দেখো, কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। তোমার আমি বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছিলাম, কিন্তু তুমি আমারে বুঝো নাই, আমারে ভুল বুঝছো। তুমি ঠিকই করছো, আমি তো অন্য বোকা ছিলাম। আমি ভাই বাবের কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। আমার কাবিনের টাকা আমারে সুখ দিতে পারে নাই। আমার কাবিনের টাকা আরো আমারে ধ্বংস করছে, আমার সুখের সংসারটা ধ্বংস করছে। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়া তোমার সাথে সংসার করতাম, তাহলে আমি কত সুখে থাকতাম। আমার আজকে এই অবস্থা হইতো না।